আমাদের থার্মোডাইনামিক্স স্টাডি করার সময় স্টেট ফাংশন আর পাথ ফাংশন এই দুইটা টার্মের সাথে সাক্ষাৎ হয়। এখন আমরা এই দুইটা টার্মই এক্সপ্লেন করব। তো খেয়াল করো, ধরো আমার এই হাতটা হচ্ছে ভূমি, সারফেস, এখানে আমি ডাস্টারটা রাখলাম। তো এই ডাস্টার আমি ভূমি থেকে উপরে তুললাম। বলো তো এই ডাস্টারের আগের তুলনায় পোটেনশিয়াল এনার্জি বাড়ছে নাকি কমছে? অবশ্যই বাড়ছে, কারণ পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি আমার হাইটের উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে, তাই না? তো এটা আমি তোমার ফিগার মাধ্যমে বুঝাই। তো ধরো আমার ডাস্টারটা শুরুতে ভূমিতে ছিল, এটা হচ্ছে সেই আমার ডাস্টার ভূমিতে ছিল, এটা হচ্ছে ভূমি। তো এই ভূমি থেকে আমি একটা উচ্চতায় ডাস্টারটা উপরে তুললাম। ডাস্টারটা আমি এখানে তুলছি। যখন ডাস্টার ভূমিতে ছিল তখন তার পোটেনশিয়াল এনার্জি কত? শূন্য। কেন? কারণ পোটেনশিয়াল এনার্জি বিভব শক্তির সূত্র কি? এম জি এইচ। এম এই ডাস্টারের ভর, জি অভিকর্ষ ত্বরণ, আর এইচ উচ্চতা। এম ডাস্টারের ভর আছে, জি সেটাও আছে, বাট উচ্চতা কত? শূন্য, কারণ সেটা তো ভূমিতেই। উচ্চতা শূন্য, তাই শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে টোটালটা কি হয়ে যায়? শূন্য। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি শূন্য। বাট যখন আমি এই ভূমি থেকে একটা উচ্চতায়, কতটুকু উচ্চতায়? আমি ধরো 10 মিটার উচ্চতায় তুললাম, আমি একটা উচ্চতা তুলছি, সেই হাইটটা হচ্ছে ধরো 10 মিটার। এখন কিন্তু অবশ্যই তার পোটেনশিয়াল এনার্জি আছে। কেন? কারণ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ। এই এম ডাস্টারের বর সেটা আছে, জি অভিকর্ষ ত্বরণ সেটাও আছে, হাইট 10 মিটার সেটাও আছে, তাহলে একটা পোটেনশিয়াল এনার্জি তুমি পাবা। আর এখানে পোটেনশিয়াল এনার্জি তোমার ছিল না। তো খেয়াল করো, আমি এই ডাস্টারটা প্রথমে কি করছি, এই ভূমি থেকে এইরকম সোজা করে তুলছি। বাট আমি এখন এইভাবে তুলবো না, আমার ইচ্ছে হয়েছে আমি এইখান থেকে, ইনিশিয়াল স্টেট থেকে, ভূমি থেকে এইভাবে 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 করতে 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 আঁকা বাঁকা করে এখানে তুলবো। মানে কিভাবে তুলবো? এই ডাস্টারটা আঁকা বাঁকা করে তুলতেছি, তুললাম। এখন বলো, যখন আমি এখানে তুলছি, আগে মানে যখন সোজা তুলছি এটা হচ্ছে তার ফাইনাল স্টেট, এবং আঁকা বাঁকা করে এখানে তুলছি, এটা তার ফাইনাল স্টেট। এখন তার পোটেনশিয়াল এনার্জি কত? স্টিল নাও, যখন আমি সোজা করে তুলছিলাম তখন যে পোটেনশিয়াল এনার্জি, যখন আঁকা বাঁকা করে তুলছি তখনও তার পোটেনশিয়াল এনার্জি সেই সেমই। কারণ পোটেনশিয়াল এনার্জি তুমি কিভাবে নিতেছো সেটার উপর ডিপেন্ড করে না, তুমি কতটা উচ্চতায় তুলতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে। তুমি সোজা নাও, এটা আমি 1 নম্বর পথ বললাম, সোজা নাও এটা 1 নম্বর পথ, তুমি আঁকা বাঁকা করে নাও সেটা তোমার 2 নম্বর পথ, তারপর তুমি ধরো এখান থেকে এইভাবে নিলা, এটা ধরো তোমার 3 নম্বর পথ, অথবা তুমি এই পথ দিয়ে নিলা বেকাতারা করে, এটা তোমার 4 নম্বর পথ। তুমি যেই পথ দিয়েই যাও না কেন, ইনিশিয়াল স্টেট আগে যেখানে ছিল এবং ফাইনাল স্টেট যেখানে তুমি নিচ্ছ, এই ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট যদি ফিক্সড থাকে তাহলে তুমি যেই পথ দিয়ে যাও না কেন, এই ডাস্টারের পোটেনশিয়াল এনার্জি যত শুরুতে ছিল সবসময় তাই থাকবে। পোটেনশিয়াল এনার্জি এটা উপর নির্ভর করে না তুমি কোন পথ দিয়ে নিতেছো, তোমার পোটেনশিয়াল নির্ভর করতেছে তোমার ইনিশিয়ালে কোথায় ছিল আর ফাইনালে কোথায় ছিল। কেন? কারণ ইনিশিয়াল স্টেট এইটা, ফাইনাল স্টেট এটা, বাট আমি ফাইনাল স্টেট এখানে না রেখে একটু চেঞ্জ করে উপরে উঠে দিলাম, তখন কিন্তু আর পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করতেছে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর, পথের উপর না। এইটাকে বলা হয় স্টেট ফাংশন। স্টেট ফাংশন সেটা যেটা ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর নির্ভর করে, নট ডিপেন্ডস অন পাথ, পথের উপর নির্ভর করে না। এখন তুমি আমারে বলো, এই জাস্টার যখন আমি এইভাবে তুললাম 1 নাম্বার ওয়েতে, তখন যে আমার কাজ সম্পন্ন হয়েছে, ওয়ার্ক ডান, আর যখন আমি 2 নাম্বার পথে তুললাম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা, তখন যে ওয়ার্ক ডান সেটা কি সেম? না, সেটা সেম না। তুমি নিজেই কল্পনা করো না, আমি তুললাম, যে কাজটা সম্পন্ন করলাম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা, এখন যে কাজ অবশ্যই কি চেঞ্জ না? তাহলে দ্বিতীয় নাম্বার পথে আমার 2 নাম্বার পথে ওয়ার্ক ডান সেটা বেশি হয়েছে, আর 1 নাম্বার পথে সেটা ওয়ার্ক ডান সেটা কি হয়েছে? কম হয়েছে। তাহলে ওয়ার্ক ডান মানে সেটা কিন্তু আবার ডিপেন্ড করতেছে পথের উপর, তুমি কোন পথ দিয়ে যাইতেছো। এই ওয়ার্ক ডান হচ্ছে পাথ ফাংশন। তাহলে পাথ ফাংশন কোনটা? যেটা পাথের উপর নির্ভর করে, ডিপেন্ড করে। তো আমি এখন ডেফিনিশন দিতে পারি, স্টেট ফাংশন বলো
আর পাথ ফাংশন বলো। দুইটা হচ্ছে প্রপার্টিস, একটা প্রপার্টিস, প্রপার্টিস, দুইটা হচ্ছে প্রপার্টিস। স্টেট ফাংশন, এই প্রপার্টিসটা কি? এটা একটা প্রপার্টিস যেটা ডিপেন্ডস করে, ডিপেন্ডস আপন ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট। তুমি আর বলতে পারো ইনিশিয়াল কন্ডিশন অ্যান্ড ফাইনাল কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন অ্যান্ড ফাইনাল কন্ডিশন। তাহলে আমি ডেফিনেশন বলতে পারি স্টেট ফাংশন ইজ দ্য প্রপার্টিস হুইচ ডিপেন্ডস আপন ইনিশিয়াল কন্ডিশন অ্যান্ড ফাইনাল কন্ডিশন। ওকে, যেমন উদাহরণ কি, যেটা যেমন পোটেনশিয়াল এনার্জি, ইনিশিয়াল আর ফাইনাল যদি সেম থাকে, তুমি যেই পদ দিয়ে নিয়ে যাও না কেন পোটেনশিয়াল এনার্জি সেম। তাহলে আমি এক নাম্বার দিতে পারি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে কি আমার স্টেট ফাংশন, পোটেনশিয়াল এনার্জি। ওকে, পোটেনশিয়াল এনার্জি। আর পাথ ফাংশনটা কি? পাথ ফাংশনটা হচ্ছে একটা পাথ ফাংশন ইজ এ প্রপার্টিস হুইচ ডিপেন্ডস আপন path not depends upon state initial and final state। এটা হচ্ছে পাথ ফাংশন। তাহলে পাথ ফাংশনের এক্সাম্পল কি? পাথ ফাংশনের এক্সাম্পল হচ্ছে ওয়ার্ক ডান। তুমি এই চ্যাপ্টার পড়তে পড়তে তুমি আরেকটা পাবা, সেটা হচ্ছে হিটটা হচ্ছে আমার হিট এনার্জি, সেটাও আমার পাথ ফাংশন। তো পোটেনশিয়াল এনার্জিটা তো আমি ফিজিক্সের দিলাম, এক্সাম্পল দিলাম। তো এই থার্মোডাইনামিক্স পড়তে গেলে, কেমিস্ট্রির থার্মোডাইনামিক্স পড়তে গেলে তুমি আরো কিছু স্টেট ফাংশনের সাক্ষাৎ তুমি পাবা, সেগুলো কি কি আমি তোমার লিখে দিই। যেমন এনথালপি, এটা হচ্ছে স্টেট ফাংশন এনথালপি, যে ইনিশিয়ালি কি ছিল আর ফাইনালি কি ছিল। যেমন একটা রিঅ্যাকটেন্ট ঘটাইলা, রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্ট হইলো, এই রিঅ্যাকটেন্টের এনার্জি কত আর প্রোডাক্টের এনার্জি কত, ইনিশিয়াল আর ফাইনাল, এই দুইটার উপর নির্ভর করতেছে এনথালপি। কোন পদ্ধতি যেতেছে, SN1 নাকি SN2 বা E1 নাকি E2 মেকানিজমের উপর নির্ভর করতেছে না, জাস্ট রিঅ্যাকটেন্টটা কি প্রোডাক্টটা কি, এটার উপর আমরা এনথালপি নির্ভর করে। এনথালপি, তারপরে কি, তারপর হচ্ছে এন্ট্রপি, এটা হচ্ছে স্টেট ফাংশন। তারপর কি, তারপর হচ্ছে ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। এগুলো কি আমরা দেখবো, আপাতত উদাহরণগুলো জেনে রাখো। ইন্টারনাল এনার্জি, তো এইগুলো হচ্ছে আমার স্টেট ফাংশন। তো আশা করি আমরা স্টেট ফাংশন কি পাথ ফাংশন কি দুইটা বুঝছি। আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।